a Tuesday and we're back live. Yes, loud and proud. We're back live. গত সপ্তাহে আমরা লাইভ আসতে পারিনি, এবার আজকে আমরা লাইভ এসেছি এবং এই জন্য আমি খুবই উত্তেজিত। And Farooq, it's always better to do a live show rather than a video show. Video show করলে মনে হয় যে আমরা অর্ধেক শো করছি, তাই না? মানে it's like, yeah, we did the show. It's like talking to a mirror. আয়নার সাথে নিজে কথা বলে বেরো চলে গেলাম, ভার্সেস লাইভ শো হলে যে লোকজন এসে কমেন্ট করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, ইটস অলওয়েজ a lot of fun. সো ফারুক, আমি এই শোতে আমি অফিসে আজকে একটু লেট হয়েছে, সো আমি লাস্টে প্যানিক করছি যে কি বই নিয়ে কথা বলবো, এই সেই হ্যান ত্যান। তারপরে আমি হ্যাড টু গো থ্রু অল দি ওল্ড, আমাদের মার্শাল্লাহ আজকে 57th এপিসোড, সো উইভ ডান 57 এপিসোডস। সো অনেক বই নিয়ে কথা হয়ে গেছে, আরও অনেক বই বাকি। তারপরে আমি গুড রিডস ঘাটাইলাম, তারপরে আমার একটা লিস্ট আছে, লিস্ট ঘাটাইলাম। ফাইনালি আই জাস্ট ফিনিশড এ বুক, যেটা যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, মানে অ্যাঙ্গেলটা খুব ইন্টারেস্টিং লাগছে। সো ওটা নিয়ে আজকে আমি আলাপ করবো। সো তুই যেটা আজকে নিয়ে কথা বলবি, দ্য সং অফ অ্যাকিলিস, দ্যাট ওয়াজ সামথিং, যেটা মনে আছে যে সামবডি, Yes, একজন Zoa. ইউটিউবার, জোয়া was an Zoa. Instagram book Zoa. right? She suggested আমাদের দুজনকেই, and I was like, no, আমি Yes. পড়বো না, and then you read it. Yes. So চল শুরু করি, চল, let's start. Shakib, তুই যেটা বললি, that's exactly my point. যে one of the best things about doing this live show is আমাদের যারা মানুষরা দেখে তারা আমাদের সাথে interact করে, তারপর আমাদেরকে অনেক সাজেশনস দেয়। আর যদিও আমরা যতটুকু সময় দিতে চাই, যতটুকু ওদের সাজেশনস ফলো করতে চাই, সবসময় হয় না বিভিন্ন কারণে, বাট এভরি ওয়ান্স ইন আ ওয়াইল কয়েকটা বই দেখে মনে হয় যে আচ্ছা এটা ট্রাই করি। আর আসলে যদি জোয়া আমাকে এই বইটা রেকমেন্ড না করতো, এই বইটার ব্যাপারে আমি যতটুকু জানতাম ওটা শুনে আমি অবশ্যই এটা ট্রাই করতাম না। এটা কিন্তু লিটারালি আমি ভাবছি যে না, জোয়া যখন বলছে একটু দেখি, পড়ি। and the reason I'm saying this is because this is about one of the epic stories of all time. মানে হোমার্স ইলিয়াড তো মোটামুটি আমরা যারা বই এই বুক ডন শো দেখি, অথবা আমি আশা করছি যে যারা এই শোটা দেখেন, আমরা সবাই কম বেশি গল্প নিয়ে, বই নিয়ে আমরা ঘাটাঘাটি করি। সো হোমার্স ইলিয়াড ইজ ওয়ান অফ, মানে আছে না, ওয়ান অফ দি এপিক স্টোরিজ অফ অল টাইম। মানে পৃথিবীর মধ্যে বই লেখা আর গল্প বলা যখন থেকে শুরু হয়েছে, তখন থেকে এই গল্পটাকে নিয়ে সবাই ইয়ে করছে। গ্রিক মিথোলজি, দ্য ট্রোজান ওয়ার, ইটস আ বিগ থিং, and it's one of my favorite stories of all time as well. So Song of Achilles যখন আর কি আমি প্রথমে নিলাম, তখন আর কি আমার প্রথমে Achilles is been one of my favorite Greek characters. মানে আছে না, ট্রোজান ওয়ার নিয়ে যতগুলি ফিল্ম হয়েছে, বই হয়েছে, he's played the central role. He's the man who everyone is scared of. He's the ultimate embodiment of a male persona, the Greek god, the best of men amongst all men. এই সব আমরা জানতাম। সো আকিলেসের গল্পের মধ্যে দুইটা জিনিস আমার কাছে কিন্তু ইলিয়াডের থেকে দুইটা জিনিস সবসময় মাথার মধ্যে বাড়ি দিত শাকিব। একটা ছিল যে ওর মিথোলজির মধ্যে একটা পয়েন্ট ছিল যে বলা হতো যে ও যদি ট্রোজান ওয়ারে যায় তাহলে ও মারা যাবে, এই জন্য ওর মা ওকে বলে যে তুমি একটা আইল্যান্ডে যাও, ওখানে তুমি মেয়ে সেজে বসে থাকো যেন তোমাকে খুঁজে না পায়। আর তারপর দ্বিতীয় হলো যে ও যখন অ্যাকচুয়ালি মারা যায়, তখন ওর একজন পেট্রোকুলাস, ওর একটা কাজিন ছিল, ওই কাজিনের উপরে একটা ঘটনা যেটার জন্য ও যে হ্যাঁ মারা যাওয়ার জন্য রাজি হয়ে যায়, ইয়ে করে। These are two things যেগুলি ফর সাম রিজন আমার সবসময় খটকা লাগতো যে why would that happen? And this book in some way or the other actually has helped me answer those two questions in my mind, because the Song of Achilles takes the age-old story of the Trojan War আর তারপর ওটাকে একটা ফ্রেশ স্পিন দিয়ে, এই যে ম্যাডেলিন মিলার আছে, এই ম্যাডেলিন মিলার তৈরি করেছে। আই থিঙ্ক এটা 2011 সালে বইটা বের হয়েছে। বের হওয়ার পর এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, and this has actually won a lot of awards. It's been a bestseller. আপনারা যদি বই নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন যে শুধু জোয়া না, হাজার হাজার মানুষ ম্যাডেলিন মিলারের বই দেখে মুখে ফেনা তুলে ফেলে ওনারা গল্পটিকে করে। আর আই এম টেলিং ইউ নাও ওয়াই দিস ইজ নট আ বুক যেটা আমার জন্য, অথবা মেবি আই এম গেসিং মেবি পসিবলি সাকিবের জন্য অথবা সাম আদার পিপলের জন্য পড়তে অত সহজ হবে। বিকজ এই গল্পটা কিসের গল্পটা হলো, আমরা যেটা বললাম যে আকিলেসকে নিয়ে, কিন্তু এই গল্পটা কিন্তু আকিলেসের পয়েন্ট অফ ভিউ থেকে না। এটা হলো এই যে আকিলেসের যে একজন লাইফ লং ফ্রেন্ড ছিল পেট্রোকুলাস, যেটা অন্য গল্পের মধ্যে সব জায়গায় আমি জানতাম পেট্রোকুলাস হলো গিয়ে আকিলেসের লাইফ লং ফ্রেন্ড, ওর রাইট হ্যান্ড ম্যান, ওর কাজিন। আসলে এইটা না, এখানে ম্যাডেলিন মিলার যেটা করেছে যে ওই সেই ক্যারেক্টার্স গুলি নিয়েছে যাদেরকে আমরা সবাই চিনি, ওই এজ ওল্ড গ্রিক মিথোলজি যে ট্রোজান ওয়ারের মধ্যে ইয়ে হয়েছে, ওখানে ওই গল্পটা বলেছে। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং ভাবে she's turned it and she's told the story how Achilles and Patroclus were lovers. So yes,
This book is a love story, an epic leveler একটা love story, very well told, a love story between two men, and how it develops. গল্পটা শুরু হয় খুব সুন্দরভাবে, যে একদম হেলেন অফ স্পার্টাকে ওই সবাই আসে বিয়ে করার জন্য, আর তখন ওই সময় কিভাবে ছোট বাচ্চা পেট্রোকুলাস প্রথমবার আকিলেসকে দেখে। ওদের ওরকম কোনো ইয়ে হয় না, তবে একটা ঘটনা ঘটে যেটার জন্য পেট্রোকুলাসকে এক্সাইল করে দেওয়া হয়। পেট্রোকুলাস হলো একটা খুবই নিরীহ চুপচাপ একটা শিশু, ও আসলে ওইরকম ম্যানলি না, ওইরকম ওয়ারিয়ারের মতন। ওর বাপ খুব অ্যাগ্রেসিভ একটা ম্যানলি ম্যান, মাচো ম্যান, ওর ভিতরে ওরকম কোনো নাই, ওর একটু সাবডিউড। তো ওকে তখন আর কি একটা ঘটনা ঘটে যে জন্য ওকে এক্সাইল করে ওই রাজত্বতে পাঠাতে হয়, কিংডম যেখানে আকিলেসের বাবা রাজা। আর ওখানেও আস্তে আস্তে আকিলেসের সাথে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে ওরা বড় হয়। তারপর at one point ওরা how they become lovers, they fall in love, and there's the entire story of তারপর কিভাবে আকিলেসকে আটকে নেওয়া হয়, ওই ও ল্যান্ডে যায়, কারণ ওকে বলা হয় যে তোমার এখানে আসতে হবে না, পেট্রোকুলাসের বিপদ হবে। সো ও তখন রাজি হয় যে হ্যাঁ, আই উইল হাইড মাইসেলফ ফর দ্য বেটারমেন্ট অফ পেট্রোকুলাস। তারপর ওখান থেকে কিভাবে পেট্রোকুলাস ওকে যে খুঁজে বের করে নিয়ে আসে, ওরা দুইজনই যুদ্ধে যায়। সো গল্পটা হলো অ্যারাউন্ড দ্য ফ্রিঞ্জেস অফ দ্য ট্রোজান ওয়ার, যেটা আমরা সবাই জানি, যেটা আমরা বেশিরভাগ গল্প দেখেছি, অ্যাগামেমনন, ওডিসিয়াস, এই সব মেজর ক্যারেক্টার্সরা এই গল্পের মধ্যেও আছে, কিন্তু ম্যাডেলিন মিলার খুব রিফ্রেশিং ভাবে এটাকে ডেভেলপ করেছে। যেটা বললাম, ইট ইজ লার্জলি আ লাভ স্টোরি। ডাজ দ্যাট মেক ইট, আমার জন্য পড়তে প্রথমে ঢুকতে একটু ডিফিকাল্ট হয়েছিল, বাট ও এত সুন্দরভাবে গল্পটা টেনেছে, যেভাবে দেখেছে যে at one point I did not feel uncomfortable reading about this love story about two men। আর যেটা আসলে সত্যিকারের কথা হলো যে ওই কালের গ্রিসের মধ্যে কিন্তু this was a common factor, যে men did actually fall in love and take as lovers other men। So এই যে গল্পটা সেটিং হয়েছে পেট্রোকুলাস আর আকিলিসের মধ্যে, ওদের রিলেশনশিপটা যে ডেভেলপ করে, ট্রোজান ওয়ারের মেইন যে ঘটনাগুলি আমরা অন্যভাবে দেখেছি, খুব রিফ্রেশিং ভাবে, খুব ফ্রেশ একটা টুইস্ট দিয়ে, যে কি জন্য পেট্রোকুলাসের জন্য আর এই রিলেশনশিপটাকে করার জন্য কিভাবে মেজর মেজর ইভেন্টস ঘটেছে, কি জন্য আরো ঘটবে। সো এটা খুব সুন্দরভাবে গল্পটার মধ্যে দেখানো হয়েছে। ক্যারেক্টার্স গুলিকে, যেগুলি আমরা নাম জানি, ওদেরকে খুব নতুন ভাবে দেখানো হয়েছে। সো দিস ইজ আ স্টোরি যেটা আমি বলবো যে ইফ ইউ আর স্কেয়ার্ড, ইফ ইউ ফিল টার্নড অফ, ইফ ইউ ফিল লাইক যে না, আমি দুইটা ছেলে, দুইটা পুরুষ মানুষের ভালোবাসার গল্প আমি দেখতে চাই না, ইউ উইল বি মিসিং আউট, বিকজ দিস ইজ আ ভেরি ওয়েল টোল্ড স্টোরি। আই ক্যান অ্যাবসলিউটলি আন্ডারস্ট্যান্ড কি জন্য জোয়া এবং অন্য মানুষরা দেখে এই বইটা অত রকম ভাবে পছন্দ করেছে। আমি এটা বলবো যে হ্যাঁ, এইটা যদি আমি বলি আমার টপ 10 বইয়ের ভিতরে কি আসবে, না, বাট তারপরও ম্যাডেলিন মিলার রাইটস আ ভেরি ওয়েল টোল্ড টেল, খুব রিফ্রেশিং ভাবে দেখায়, এপিক ভাবে দেখায়। কোনো জায়গায় কিন্তু মনে হয় না যে আই হ্যাভ লস্ট এই লাভ স্টোরি বলতে গিয়ে ওই এপিক ট্রোজান ওয়ারের ফিলিংটা চলে গেছে, ওটা না। ও কিন্তু ওই গডস অ্যান্ড মিথস অ্যান্ড মিথোলজিজ একদম রিয়েল লাইফ ওখানে টেনে নিয়ে আসে, সুন্দরভাবে ইভেন্টস গুলি আনফোল্ড করে। আর সবচেয়ে বড় জিনিস, যে আমি তো জানি যে শেষের দিকে কি হবে, আমরা তো জানি ট্রোজান ওয়ারের মধ্যে আকিলেসের কি হয়েছিল, পেট্রোকুলাসের কি হয়েছিল, কিন্তু এত রিফ্রেশিং ভাবে ওইটা করে যে ইট ফিলস লাইক আ নিউ স্টোরি, ইভেন দো আই নো হোয়াটস গোইং টু হ্যাপেন। তারপরও আমার পড়তে মজা লেগেছে। আমার প্রত্যেকটা চ্যাপ্টার মনে হয়েছে লিডস ইনটু দ্য আদার চ্যাপ্টার। ব্রিসিয়াস, যারা অন্য যে ক্যারেক্টার ছিল আকিলেসের লাইফে, ওদের খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছে। এন্ড মাই গড, ভিলেন্স গুলি অফ অ্যাগামেমনন, তারপর অন্য যে যোদ্ধারা ছিল, ওদেরকে এত হেক্টরকে এত সুন্দরভাবে, এত পাওয়ারফুল ভাবে দেখেছে। At sometimes you support these characters, at other times you hate them, but even between this mythology of man and gods, you kind of realize যে কত সুন্দরভাবে গডসরা আর গডস বিকজ দে আর উইদাউট হিউম্যানিটি, and how human beings have that humanity which causes that strife and that pain and that suffering and that antagonism between them and their gods. So খুব সুন্দর একটা গল্প। যারা এটা পড়তে চান, ইটস ভেরি মাচ আউট দেয়ার। বেশ কয়েকজন এটা পড়েছে আর আমাদেরকে রেকমেন্ড করেছে। থ্যাংক ইউ সো মাচ জোয়া ফর রেকমেন্ডিং দিস বুক টু মি। আসলে এই বইটা আগে পড়া উচিত ছিল, and I'm very much looking forward to reading Circe, which is another one of Madeline Miller's book. Shakib, I don't know if you're into mythology that much, but if you are, this is definitely something. At some time, do give it a try. Look behind me, it's all about mythologies, তাই না, modern mythologies. So I'm very much into mythologies. আমার এখন মনে পড়ছে বইটা, এটা জোয়া আমাদেরকে রিকোয়েস্ট করছিল দুজনকে যে প্লিজ রিড ইট। আই অ্যাকচুয়ালি বট ইট, আমার কিন্ডেলে আছে। আই হ্যাভ দিস বুক। আমি এটা পড়া শুরু করছিলাম অ্যাজ ইউ ওয়ার টকিং অ্যাবাউট পেট্রোকুলাস অ্যান্ড অল অফ দ্যাট, আই স্টার্টেড রিমেম্বারিং। সো আমি এখন একদম প্রথম দিকে আছি, যে পেট্রোকুলাস অ্যান্ড অ্যাকিলিস ওরা একসাথে একটা ওই ট্রেনিং ক্যাম্পে যায় ওর সামথিং, The একসাথে। centaur trains them, huh? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো ওখানে আই থিঙ্ক আই এম স্টিল দেয়ার।
এরপরে ফর হোয়াট এভার রিজন আমি ওইটা বন্ধ করে অন্য বইতে চলে যাই, যেটা হয় যে একটা বই সেভাবে গ্র্যাব না করলে ইউ নো ভেরি ওয়েল ফারুক, আমরা একসাথে 5-6টা বই পড়ি, আনলেস ওয়ান গ্র্যাবস আস আমরা ওইটা শেষ করি, রাইট? কারেন্টলি আমি মোটামুটি 13টা বই পড়তেছি আর কি, মোটামুটি। সো ইয়েস, তো তুই যেহেতু এটা ভাবা দিলি, তার মানে আচ্ছা আচ্ছা, একজন ছেলে একজন মেয়ে দুজনেই ভালো লাগছে, নাও আমি সাহস করে বইটা পড়তে পারি, কারণ আমার ওই রোম্যান্স ফার্স্ট অফ অল, মানে সেন্ট্রাল প্লট যদি রোম্যান্স হয় তাহলে আম আউট, আর রোম্যান্স যদি সেম সেক্স হয় তাহলে আমি আরও বেশি আউট। নট বিকজ আমার কোনো ফোবিয়া আছে, আই এম জাস্ট নট ইন্টারেস্টেড, আর কিছু না, মানে ওরা সবাই সুখে হ্যাঁ শান্তি থাকুক, আই এম নট ইন্টারেস্টেড, এই আর কি। সো নাও দ্যাট ইউ সে দ্যাট ইটস, মানে জোয়া তো বলছিলই গ্লোয়িং রিভিউজ এটসেট্রা, তুইও দিলি, নাও আই উইল ইনফ্যাক্ট I'm not reading any book যেটা আমার খুব গ্র্যাপ করতেছে right now, so I'm gonna go back and finish this book now that তুই বললি। And similarly আরেকটা মিথোলজি আজকে এজ অফ মিথোলজি, আজকে শো অফ মিথোলজিস, আরেকটা তুই এনশিয়েন্ট মিথোলজি নিয়ে একটা নতুন বই বলি, আমি একটা রিলেটিভলি মডার্ন মিথোলজি নিয়ে নতুন একটা বই পড়লাম, which is the origin of Dracula. দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। সো আমি অনেক ওই সেলফ পাবলিশড অথার্সদের বই পড়তেছি, যেটা আমি বলছি যে থ্যাঙ্কস রাইট টু অ্যামাজন কিন্ডল, a lot of authors ওদের বেসিক্যালি জাস্ট লাইক বিফোর দ্য এজ অফ ইউটিউব অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি, আগে একটা মিউজিশিয়ানের একটা অ্যালবাম বের করা খুবই কঠিন ছিল, বিফোর দ্য এজ অফ সেল ফোনস হ্যাভিং ক্যামেরাজ অ্যান্ড এটসেট্রা, ফটোগ্রাফি শেখা, ফিল্মিং করা, ফিল্ম শেখা, হাউ টু ফিল্ম মুভি, এগুলো অনেক কঠিন ছিল, একটা বিশাল ক্যামেরা লাগবে অথবা অনেক দামি ডিএসএলআর ক্যামেরা লাগবে ইত্যাদি, ফিল্ম ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা। সো একটা ডেমোক্রেটাইজেশন অফ ফিল্ম মেকিং অ্যান্ড ফটোগ্রাফি হয়েছে থ্যাঙ্কস টু ফোনস। সিমিলারলি থ্যাঙ্কস টু কিন্ডল স্টোর, অ্যামাজন পাবলিশিং, ওটার জন্য একটা ডেমোক্রেটাইজেশন অফ বুক পাবলিশিং হয়েছে। ইটস টেক, এটা মাসাল্লাহ এখন ইটস রিয়েলি কামিং টু ইটস ওন। সো আমি যেহেতু টুইটারে, ইউ নো হাউ ইট ইজ, নিউজ ফিডে তুই যাদের ফলো করবি যাদের ইয়ে করবি তোর ফিডে ওগুলোই আসবে। সো টুইটারে আমি ওই একটু একটু করে সেলফ পাবলিশ অথর যারা ওদেরকে আমি ওই লাইক টাইক দিই। সো আমার মার্শাল্লাহ টুইটার ফিড এখন ইজ ফুল অফ অল দিজ ভেরি ভেরি ট্যালেন্টেড সেলফ পাবলিশড অথার্স। সামহা ওখান থেকে আমার এই বইটা চোখে আসে, দ্য অরিজিন অফ ড্র্যাকুলা। আমি হ্যাঁ, অরিজিন অফ ড্র্যাকুলা মানে কি? এটা তো আমরা তো জানি অরিজিন অফ ড্র্যাকুলা ইয়েতে ছিল, ট্রান্সিলভেনিয়া থেকে আসছে ইত্যাদি হ্যান ত্যান। পরে আমি দেখলাম যে না, এটা খুবই ইন্টারেস্টিং ঘটনা। আমি জাস্ট বিগিনিংটা বলতেছি, গল্পটা খুব ইন্টারেস্টিং। সো একটা লাইব্রেরিয়ান আছে, মানে আমি ভুলে গেছি ওয়েদার হিজ এ লাইব্রেরিয়ান অর হি ওয়ার্কস ইন দ্য লাইব্রেরি সামথিং, আমার মনে নেই, বাট বেসিক্যালি ওয়ার্কস ইন দ্য লাইব্রেরি, হি লাভস ফিকশন। ও রিসেন্টলি একটা বিশাল, মানে শুরুই হয় যে লাইফে একটা বিশাল ট্র্যাজেডি হয়েছে। হোয়াট ইজ দ্য ট্র্যাজেডি? ওর বউ মারা গেছে। বউ মারা গেছে, বউ মারা যাওয়ার পরে মোটামুটি 6-7 মাস হয়ে গেছে। ওর আবার ছোট্ট একটা ছেলে আছে, ছেলেটা পরে ক্লাস 3-4 পরে, ছোট একটা ছেলে। সো বাবা ছেলে মিলে কোনো মতে আর কি সংসার টানতেছে। সো বাবা ছেলের জন্য চেষ্টা করতেছে টু কেয়ার আউট অফ হিজ গ্রিফ অ্যান্ড টেক কেয়ার অফ দ্য সান। বাচ্চাটাও আবার অনেক সুইট, ও বুঝে যে বাবা মাকে অনেক মিস করে, সো আবার অনেক মাইন্ডফুল অফ বাবা। বাবা মানে আসলে ভেরি সাপোর্টিভ একটা বাবা ছেলের সম্পর্ক। তো এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে ওর ওই যে এই বাবাটা, দ্য লাইব্রেরিয়ান, হি গেটস আ মেইল, একটা মেইল আসে। মেইলে একটা থ্রেট থাকে যে তুমি আমার নাম খুঁজে বের করো, না হলে তোমার ছেলের বার্থডে হচ্ছে 2 দিন পরে, আমি বার্থডেতে তোমার ছেলেকে মেরে ফেলবো। এবং এটা কোনো সাইন টাইন কিচ্ছু নাই। সো এইভাবে একটা ঘটনা শুরু হয়। অ্যান্ড ওকে একটা একটা মানে কি বলে একটা ক্লু দেয় যে তুমি এখানে যাও না কি জানি করো, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কী হয়। সো এই মেল সেটস দিস ফাদার স্ল্যাশ লাইব্রেরিয়ান অন এ জার্নি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দিস বুক অ্যান্ড দ্য ইউনিভার্স অফ দিস বুক, যে আমরা আসলে যেটাকে মনে করি ব্র্যাম স্টোকার আসলে আমাদেরকে যে ড্র্যাকুলার গল্পটা দিয়েছিল, এবং সে আমরা যেটা জানি যে ভ্ল্যাড দ্য ইম্পেলার, যে অ্যাকচুয়ালি হ্যাঁ ওয়ালাকিয়া নামে একটা দেশে ছিল, ওয়ালাকিয়াতে সে ট্রান্সিলভেনিয়াতে, ওয়ালাকিয়া হচ্ছে দেশ, ওটার মাঝখানে একটা জায়গা ছিল ট্রান্সিলভেনিয়া, সেখানে হি ওয়াজ ওর ফ্যামিলি ওয়ান অফ হিজ, ও ভ্ল্যাড দ্য ইম্পেলার, বাট ও আবার কাউন্ট ওর ফ্যামিলির নাম ছিল ড্রাকুল ইত্যাদি ইত্যাদি। সো সবাই ভাবতো যে ওখান থেকে আসলে ব্র্যাম স্টোকার এই ইন্সপিরেশনগুলো নিয়ে সে তার ড্র্যাকুলা স্টোরি লেখে। সো এই অথরের নাম হচ্ছে ইরভিং বেলাটেখে আর হোয়াট এভার হিজ নেম, আই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স ইট, ইরভিং বেলাটেখে, আরভিং বেলাটেখে। তো সে এখানে লিখছে যে যে ওর যে লাইব্রেরিয়ান ক্যারেক্টারটা, হি লাভস ফিকশন, বাট প্রবলেম হচ্ছে যে ওর বউ মারা যাওয়ার পরে সে আর ফিকশনে সে আরাম পাচ্ছে না, মানে ওর কাছে ওর ফিকশন মিনিংলেস হয়ে গেছে, সো এখন আর ফিকশন আর পড়ে না। বাট বউ মারা যাওয়ার আগে সে পাগলের মতো ফিকশন পড়তো, এই যত ক্লাসিক মাসিক মডার্ন ক্লাসিক সব তার মুখস্থ, ড্র্যাকুলা ওর মুখস্থ। সো ও তখন দেখে যে বেসিক্যালি এই ড্র্যাকুলার গল্প, আরও অনেকগুলা মডার্ন মিথোলজিক্যাল গল্প, এইগুলা ফলো করে করে ওগুলো থেকে ক্লু বের করে 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 আসলে ইন এ ভেরি ড্যান ব্রাউন স্টাইল। সো ড্যান ব্রাউন, ওই যে কি জানি বইয়ের নাম ছিল দোস্ত, যেটা খুব পপুলার হলো,
দ্য ভিঞ্চি কোড। দ্য ভিঞ্চি কোড, রাইট, দ্য ভিঞ্চি কোড। ওখানে যেমন আছে না যে ওর একটা পর একটা ক্লু ফলো করে করে ফ্রম পয়েন্ট হ্যাঁ এ টু পয়েন্ট বি টু পয়েন্ট সি, হ্যাঁ আস্তে আস্তে মিস্ট্রিটা আনরাভেল করতে থাকে, রেভেলেশনস হতে থাকে, একটার পর একটা টুইস্ট এন্ড টার্নস হতে থাকে। ভেরি মাচ ওই স্টাইলে লেখা উইথ এ সুপার ন্যাচারাল বেন্ট। এবং এখানে যেটা মজা লাগছে যে এটা একটু হালকা, মানে আমি বলবো না এটা ম্যাজিক রিয়েলিজম, বাট হালকা ম্যাজিক রিয়েলিজম স্টাইলে লেখা হয়েছে, ইন দ্য সেন্স দ্যাট যে এখানে কথার কথা এই মানে অরিজিন অফ ড্রাকুলা মানে বুঝতে পারছিস যে এখানে একটা সুপার ন্যাচারাল একটা ফিগার আছে, সো ও আসলে হ্যাঁ কোত্থেকে আসছে, ও কি, ওর পাওয়ার কিরকম, মানে ওরকম খুব একটা কোনো এক্সপ্লেনেশন নাই। দের ইজ নো এক্সপ্লেনেশন। দের ইজ আনাদার ক্যারেক্টার, একটা খুব সুন্দর একটা মেয়ে, সে ইজ সর্ট অফ লাইক দ্য মেসেঞ্জার অফ দিস এন্টিটি। সে এসে একটা মেসেজ দিয়ে ওদেরকে গাইডেন্স দিয়ে ও চলে যায়। সো এই মেয়েটা আসলে কি, কোত্থেকে আসছে, এগুলো ঠিকমতো এক্সপ্লেন করে না। সো ভেরি মাচ ম্যাজিক রিলিজম হয় না যে সামথিং হ্যাপেন্স অ্যান্ড ইজ রিটেন ইন সাচ এ ওয়ে দ্যাট ইউ বিলিভ ইট, যেটা হয়েছে, ইয়া উই টেক ইট যে এটা এরকমই হয়। সো কিছুটা ওই ফ্লেভার আমি পাইছি ইন দিস বুক উইচ রিয়েলি ওয়ার্কড ফর মি। মানে এটা একটা আউট অ্যান্ড আউট কথা কথা, যারা আমরা ড্রাকুলা পড়ছি বা ড্রাকুলা যাদের মনে আছে, বাই দ্য ওয়ে যারা ড্রাকুলা শুধুমাত্র সেবা প্রকাশনটা পড়ছেন, আই ইনসিস্ট আপনারা ইংরেজিটা পড়ার চেষ্টা করুন। রাইটিং স্টাইলটা ইজ ফ্যান্টাস্টিক, মানে ইটস ভেরি মডার্ন। ইটস লাইক ছোটো ছোটো নোটস, একটা পর ইটস লাইক ডায়েরির মধ্যে লেখা, মাঝখানে নিউজ পেপার রিপোর্টস, ইজ ভেরি মডার্ন। আমি রিসেন্টলি আই ওয়াজ গোয়িং থ্রু ইট, আই এম লাইক ওয়াও, ইট ডাজন্ট সিম লাইক এন 18th century 19th century বুক অ্যাট অল। সো সো এই ড্রাকুলা কিন্তু ভেরি আছে না, জনাথন হার্কারের অবজারভেশনস, তারপরে প্রফেসর ভ্যান হেলসিং তার থিওরিজ। সো ইটস লাইক সায়েন্স মিটস সুপার ন্যাচারাল, এরকম একটা জায়গা কিন্তু, তাই না? দে আর দ্য ইয়া হান্টার্স, দে ট্রাইং টু ফাইট। এখানে কোনো ফাইট ফুইটও কিছু নাই, মানে ও জানে যে ওর কোনো চান্স নাই, বাট হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সলভ আ মিস্ট্রি। এটা রিডল আসতো, রিডলটা সলভ করতে হবে, না হলে যেটা বললাম যে ইটস সামথিং লাইক ইফ ইউ ক্যান ফাইন্ড আউট মাই রিয়েল নেম, মানে যেটা ছোটবেলায় ফেরি টেল আমরা জানতাম না যে মনস্টারের আসল নাম জানলে ইউ হোল্ড এর হ্যাঁ পাওয়ার, ওরকম একটা তুমি আমার রিয়েল নেম বাই করতে পারলে আই উইল লেট ইউর সান গো। সো আসলে তো এত সিম্পল না, বাট এভাবে শুরু হয় আর কি। সো ওই ম্যাজিক রিয়েলিজম অ্যান্ড দেন যেভাবে সে একটা ক্লু থেকে আরেকটা ক্লুতে যায়, অ্যান্ড ইফ ইউর ফ্যান অফ ফিকশন লাইক ফারুক, ইউ অ্যান্ড আই আর, দেয়ার আর লট অফ দিস ইস্টার এগস। ইস্টার এগসও ঠিক না, মানে ডিরেক্ট রেফারেন্সেস, যে এই বই, এই গল্প, এই ক্যারেক্টার। সো ডাভিঞ্চি করে যেরকম আছে না, ওরা সব অবসকিওর রিলিজিয়াস ক্রিশ্চিয়ানিটি রিলেটেড জিনিসপত্র ক্লুজ পায়, এখানে হচ্ছে ক্লুগুলো হচ্ছে সব ফিকশন রিলেটেড, যে অমুক গল্পের এইটা, তমুক ক্যারেক্টার এইটা। সো ইটস আ জার্নি থ্রু দ্য মানে ল্যান্ড অফ ফিকশন এবং a hint of magic realism. And of course you have the chase, thrill of the chase, the thrill of discovery. You have wonderful characters ছাড়া ভালো বই হয় না। ফ্যান্টাস্টিক দুটো ক্যারেক্টার আছে যেটা ও সঙ্গ দেয় ওর সাথে, ওই দুটো ক্যারেক্টারই খুবই ইন্টারেস্টিং। অ্যান্ড ইটস আ ভেরি নাইস একটা এন্ডিংটা খুবই সুন্দর। সো এইটা আমি পড়া শুরু করছিলাম মাথায় একটা জিনিস ভেবে, মানে আছে না যে অরিজিন অফ ড্রাকুলা এটা আচ্ছা কি ট্রান্সিলভেনিয়াতে যাবো অথবা ইন লন্ডন, আমি না, ইটস কমপ্লিটলি বেসড ইন আমেরিকা, ভার্জিনিয়া, দ্য হোল থিং ইজ ব্লাডি বেসড ইন ভার্জিনিয়া। আমি হোয়াট, ভার্জিনিয়ায় বসে হোয়াট ইজ দিস ননসেন্স অরিজিন অফ ড্রাকুলা? অ্যাটলিস্ট লন্ডনে যাও, মানে তুমি ট্রান্সিলভেনিয়াতে না যাও, ওয়ালাখিয়াতে না যাও, না লন্ডন ফন্ডন নাই, পুরোটা হচ্ছে ভার্জিনিয়া। সো এই প্রথম থেকে আমার এক্সপেকটেশন ব্রেক করে যে হালকা ম্যাজিক রিলিজম দেয়। ইট ইজ এ স্টোরি অফ গুড ভার্সেস ইভিল, মাইনাস দ্য ওই দ্য গ্রিটিনেস অফ ড্রাকুলা, ইউনো দ্য গ্রেট অ্যান্ড দ্য হরর, ওই রকম ওই লেভেল এখানে নাই। ইটস মোর লিটল ম্যাজিক্যাল, একটু সারিয়াল, ইউ ক্যান রিলি গ্রাস্প হোয়াটস হ্যাপেনিং, এরকম করে টোরে জিনিসটা এন্ড হয়। এন্ডিংটা আমি বলবো মেবি কুড হ্যাভ বিন লিটল বিট বেটার, বাট গল্পটা আমি এনজয় করছি, যে লাইক মাফ করে দিচ্ছি জোশ, কারণ এন্ডিংটা একটু সারিয়াল হয় নাই। এন্ডিংটা শুরু করে আচ্ছা লিটল বিট সারিয়াল, মানে একটা সারিয়াল একটা এই আছে এই নাই, সামথিং ইউ ক্যান অলমোস্ট গ্রাস্প, এইভাবে পুরো স্টোরিটা যায়। হ্যান্ড এন্ডিংটা ভেরি ইন ইউর ফেস পাঞ্চ টাইপের একটা এন্ডিং হয় আর কি। লাইক that didn't really, I'm like that doesn't fit the tone of the book, রেস্ট অফ দ্য but বুক। মাফ করে দিছি because the characters are great, the story was very interesting. So আমি ভাবলাম যে ফাইনালি অনেক প্যানিক ট্যানিক করে যাচ্ছে, এই বইটা নিয়ে কথা বলি, বিকজ এটা একটা এক্সপেকটেশন ব্রেক করছে আমার। আমি যা ভেবে বইটা শুরু করছিলাম এটা একদমই সেরকম না। এবং রাইটারটা আমার এত পছন্দ হয়েছে, বেচারার নাম হচ্ছে আরভিং বেলা টেশে, তো আমি তার আরেকটা বই পড়া শুরু করছি যেটার নাম হচ্ছে আইনস্টাইন সিক্রেট। সো এই কিছু নাম থাকে না, ড্রাকুলা, আইনস্টাইন, এগুলো তো ইটস লাইক হানি ফর মি আছে না, যে ভালুকের জন্য যেরকম মধু, তো আমার আইনস্টাইন সিক্রেট, আই ওয়ান্ট টু নো দ্যাট। সো ওই বইটা পড়া শুরু করছি, ওটাও অনেক ইন্টারেস্টিং। সো ওখানেও সে আছে না, সে যেটা করে যে যেমন অরিজিন অফ ড্রাকুলাতে যেটা করছে যে জনাথন সরি এই ব্র্যাম স্টোকার, ও কোথায় ছিল, ও কোথায় গেছে, ও কোথেকে রেফারেন্সেস দিছে, দিস আর রিয়েল, ওগুলো টানছে। তারপরে ড্রাকুলার বইয়ের থেকে জিনিস টানছে, ওগুলো হচ্ছে রিয়েল, রেস্ট ইজ মেড আপ। সো আইনস্টাইনও সে যেটা করছে যে আইনস্টাইনের লেটার ইন লাইফ, ও কী করছে, কার সাথে মিট করছে, ওগুলা রিয়েল, ওগুলোর সাথে সে জিনিসটা জোড়াতালি দিচ্ছে আর কি।
সো এটাও পড়তেছি। সো Is a continuation of the same librarian? নো ওটা ইটস এ It's a স্ট্যান্ডএলোন separate বুক। year. ওটা স্ট্যান্ডএলোন পুরো সেপারেট, এটা স্ট্যান্ডএলোন পুরো সেপারেট আলাদা একটা, ইটস নট আ আচ্ছা, শেয়ার্ড আচ্ছা। ইউনিভার্স অর এনিথিং লাইক দ্যাট। Okay. সো ওইটা আমি এখন ইনফ্যাক্ট স্টপ করে আমি দেখি আচ্ছা না, আমি আইনস্টাইন সিক্রেট জানতে চাইছি, আইনস্টাইন সিক্রেট জেনে তারপর আইল গো ব্যাক এন্ড ফিনিশ সং অফ আকিলেস। এনিওয়ে, সো এই হইলো আমাদের বুক ডন লাইভ। দুইটা ইন্টারেস্টিং বই আমরা নিয়ে আসলাম। একটা ছিল সরি, এখন যেটা নিয়ে কথা বললাম হচ্ছে দ্য অরিজিন অফ ড্রাকুলা, আর একটা ছিল দ্য সং অফ আকিলেস। সো লেট আস নো গাইস ইন দ্য Achilles. কমেন্টস যে এই এরকম মিথোলজিক্যাল বই, একটা হচ্ছে পুরোপুরি মিথোলজিক্যাল ওই টাইমেই সেট করা, ইটস এ রিটেলিং ফ্রম এ ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ দ্য স্টোরি অফ আকিলেস, আর একটা হচ্ছে একটা রিটেলিং অফ এ মডার্ন মিথোলজি, যে অরিজিন অফ ড্রাকুলা, যে আসল অরিজিনটা আসলে কি। মেবি আমরা যেটা ড্রাকুলাতে পড়ছি এটা আসল অরিজিন না, এই এন্টিটি যদি আসলে আমাদের পৃথিবীতে থাকতো তাহলে তো অরিজিন কি হতে পারতো। ওরকম একটা ইন্টারেস্টিং একটা জায়গা থেকে এই বইটা লেখা হয়েছে। সো দুইটাই খুবই ইন্টারেস্টিং মিথোলজিক্যাল একটা এপিসোড হলো আমাদের। এখন ফারুক, লেটস ডাইভ ইনটু কমার্স এন্ড দেন উইল গেট আউট অফ হিয়ার। প্রথমেই হচ্ছে সাকিব, এটা মনে হয় এটা কি মাহিন নাকি আমি জানি না, somebody who really loves me, প্রচুর ভালোবাসা। আনফরচুনেটলি নাম আসে নাই, বাট এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কমেন্ট। Mirza Rabbi is here. I'm the only one watching this show. That's okay. As long as one person is there, the show is worth it. It's worth Tahsin it. Reza is here. Interesting books. Thank you for the comment. Azmain OG বলছে বাংলাদেশি লেখক মাসুদুল হকের লেখা ভেন্ট্রিলোকুইস্ট পড়েছে, না পড়ি নেই। বাংলাদেশি লেখকগুলা আমার পড়ার নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে আমার বয়স হয়ে গেছে, আমার ছোট প্রিন্ট পড়তে অসুবিধা হয়, এই জন্য বই আমি ওই দিন দোস্ত এত মোটা একটা বই কিনছি। It's a fantasy book written by a lady. The author contacted me ফেসবুকে যে আপনি কি টাইপের বই পছন্দ করেন। তো আমি জানতাম না এটা কে, আমি বলছি র্যান্ডম জিজ্ঞেস করছে, বাট দ্যাটস এ কোয়েশ্চেন আই লাভ টু আনসার। আমি বলছি যে আমি অসাধারণ, অদ্ভুত, অতিপ্রাকৃত, আমি এই টাইপের বই পড়ি, পছন্দ করি সবচেয়ে বেশি। বলছে গ্রেট, আমি এই বইটা লিখছি, আপনাকে আমি পাঠাতে চাই। তা বলছে যে আপনার পাঠাতে হবে না, আমি রকমের থেকে কিনে নিচ্ছি, এবং বেশ দামি বই, লাগে 1000-1200 টাকা দাম, উইচ ইজ ফাইন, এত মোটা একটা বই। ওটা Right. কিনছি, বাট ওই যে খুললাম যখন মলারটা দেখি যে টাইনি 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 ফন্ট। আমরা ওকে, তার মানে আমার একটা আই মেড স্পেসিফিক গ্লাসেস, যেটা পাওয়ার পড়ার জন্য। গ্লাসেস, সো দ্যাট পড়তে সুবিধা হয়। সো ওটা পরে এটা পড়তে হবে আর কি। সো আসবেন ওজি, আমার বাসায় প্রচুর বাংলা বই আছে, আমি এইসব কেউ আমাকে বললে আমি কিনে ফেলি, তারপরে বইটা খুলে দেখি শেড পড়তে পারতেছি না, ঝামেলা হচ্ছে। এই একটা, এটা আই হ্যাভ টু সলভ দিস প্রবলেম। তাহলে ইংরেজি বই কিভাবে পড়ি? আমি কিন্ডেলে পড়ি। কিন্ডেলে যেটা আপনি নিশ্চয়ই জানেন যে ইচ্ছা মতো ফন্ট বড় ছোট করা যায়, সো এটা হচ্ছে সুবিধা। Shada Chubo is here. Hello everyone. Hello to you as well. Tahsin Reza continues. Do you like Adrian Tchaikovsky books? He is an amazing writer. Yes, I mean Adrian Tchaikovsky, the Architects. I think Architects ওই সিরিজটা পড়ছি, if I'm not mistaken. আমি ব্রেক নিচ্ছি এটার মাঝখানে, I'll go back to it. আমি সিরিজটা পড়তেছি। It's it is the architect. I think it's the তাই না? architect. আর্কিটেক্ট সিরিজ, হ্যাঁ, খুবই I ইন্টারেস্টিং, think it's আমার the খুব ভালো লাগছে। ইটস অ্যাবাউট স্পেস অ্যান্ড দ্য ওয়ার্কিংস অফ স্পেস অ্যান্ড অল, আই লাভ দিস থিংস। আমরা পড়তেছি, আমার ভালো লাগতেছে। আসবেন ওজি কন্টিনিউস, বাংলাদেশিরা আছে, ওটা হয়ে গেছে। মিনিমালিস্ট পড়েছে না, কোনোটাই পড়ি না, ভেন্ট্রিলোকুইস্ট মিনিমালিস্ট কোনোটাই পড়িনি। পড়ার পর হয়তো বলবো এটা বাংলাদেশের বেস্ট থ্রিলার। ওয়াও, তাহলে তো এত বড় ইয়ে দেওয়া হলো, I এত will বড় buy ইয়ে it. তাহলে পড়তে হবে, হ্যাঁ। আর এমনও হতে পারে যে দোস্ত আমি ভেন্ট্রিলোকুইস্ট নামটা আগে শুনছি, এমনও হতে পারে বাসা অলরেডি আসছে, বাট আই স্টিল অর্ডার ইট এগেন। আই এম সেগা সনিক বলছে ওমান সিরিজের বুকসগুলো পড়ছে। ওমেন, আচ্ছা সরি, ওমান ওমেন। ওমেন ওমেন সিরিজের বইগুলো পড়েছি অনেক আগে, অনেক ছোটবেলায় পড়েছি। আই রিমেম্বার দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য বেস্ট ফারুক, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার। বাকিগুলো আমার মনে নেই। তুই পড়ছিলি? না, পড়া হয় নাই। Alright, okay. Nahian is here. Thank you so much for the new episode of my favorite bookish show to listen to. Thank you so much, man. Coming from you means a lot. Thank you so much. I like Mashudul Haq writings too, but start with Dr. Kizil instead. If you decide to read that, is Dr. Kizil ki boyen naam? Please let me know if it's the name of the book. Kisil. ড্যান I think ব্রাউনের it's- বইগুলো রিভিউ দেওয়ার প্ল্যান আছে। ড্যান ব্রাউন নিয়ে কি আমরা কথা বলছি? আমার তো মেমোরি তো জিরো। আই ডোন্ট রিমেম্বার ইফ ইউ টকড অ্যাবাউট ড্যান ব্রাউন। মনে হয় না, I don't think so. দোস্ত আমরা কি একটা করি I নাই don't think যেটা, যেখানে মানে উই রিভিউড বোথ দ্য ভিঞ্চি কোড অ্যান্ড হোলি ব্লাড হোলি গ্রেইল? আমার আমার কেন জানি মনে আসছে যে আমরা হোলি একটা ব্লাড স্যান্ডউইচ হোলি গ্রেড করছিলাম। রিভিল করছিলাম, হ্যাঁ 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 মানে হ্যাঁ। মানে হোলি ব্লাড হোলি গ্রেইল অ্যান্ড দ্য ভিঞ্চি, এই দুইটা নিয়ে মনে হয় আচ্ছা, করছিলাম। ওকে। সো মনে নাই আসবেন ওজি, আই হ্যাভ আ ফিলিং উইভ ডান সাম।
সাদা শুভ বলছে সাকিব ভাই আসতেছে না কেন, হ্যাঁ এই শালা, এই তো ওয়াই Why no one? ওয়াই নো ওয়ান অ্যাডাপ্টস হুমায়ুন আহমেদ স্টোরিজ ইন্টু টিভির মুভিজ, এটা মূল কারণ হচ্ছে যে হুমায়ুন আহমেদসের লেখার রাইটসগুলো বিভিন্ন পার্টির ওনারশিপ আছে। ফর এক্সাম্পল একটা হচ্ছে এই ওনার যে প্রথম প্রথম ওয়াইফ, প্রথম সংসার যে গুলতিকিন আহমেদ, উনি এবং উনার ফ্যামিলি যে নুহাস হুমায়ুন, ওনারা হচ্ছেন একটা পার্টি যারা উনার হুমায়ুন আহমেদের সব লেখার রাইটস হোল্ড করেন। আরেকটা পার্টি হচ্ছে শাওন, ওনার দ্বিতীয় দ্বিতীয় ওয়াইফ, দ্বিতীয় বউ, দ্বিতীয় ম্যারেজ যেটা। সো যেহেতু দুই পার্টি ওন করে, সেহেতু আসলে ওই যখন একটা আপনি কিছু বানাবেন তখন ওদের কাছে পারমিশন নিতে হবে, তখন একটা ফাইন্যান্সিয়াল একটা এক্সচেঞ্জ হতে হবে, যেটার কারণে আপনাকে রাইটসটা ওরা দিবে কিছু একটা করার জন্য। তো এসব বিভিন্ন কারণে এগুলো হচ্ছে না, করা হয়নি, হ্যাঁ। করা হয়নি। এবং আমি অ্যাকচুয়ালি বেশ খুশি যে এটা করা হচ্ছে না এখন, বিকজ কয়েকদিন আগে দেবী হলো, আমরা 2-3 বছর আগে দেবী, যারা হুমায়ুন আহমেদের বই পড়েছেন তাদের সবার ওয়ান অফ দ্য ফেভারিট বুকস মোস্ট প্রবলি ইজ দেবী। আমার তো ডেফিনেটলি দেবী ইজ ওয়ান অফ মাই ফেভারিট বুকস। এবং ওটা মোটামুটি যে বানিয়েছেন ইজ এ ভেরি নাইস গায়, বাট অনব। ইট ওয়াজ বুচার্ড, দে বুচার্ড দ্য স্টোরি, দেবী স্টোরিটা ওরা বুচার করছে জঘন্যভাবে, দেখা গেছে ইট ওয়াজ হরেবল। সো না হয় বেটার আমার মনে হয়, আর আমার মনে হয় না আমরা ওই লেভেলে গেছি যে হুমায়ুন আহমেদের গল্পগুলো আমরা সুন্দর করে বলতে পারবো। And I'd love everybody to prove me wrong. মানে if they prove me wrong, we all win. আজমান ওজি বলছে হ্যাঁ ওই দুইটা মাস্ট রিড অ্যাজ এ বাংলাদেশি অ্যান্ড থ্রিলার লাভার। না, অ্যাবসলিউটলি নট। মাস্ট রিড বলে আমার লিস্টে কিছু নাই। দের ইজ নো মাস্ট রিড। পৃথিবীর শ্রেষ্ঠ বইয়ের লিস্ট একজন সাজেস্ট করছিল, ফারুক, ওই মিমটা দেখছিলি নাকি, যে একটা মিম ছিল যে সবাই খুব টেনশন থাকে যে কোন বইটা পড়বো, কোন বই পড়া হ্যাঁ। উচিত। বলছে যে হিয়ার্স দ্য ইনস্ট্রাকশন ফর হোয়াট ইউ শুড রিড। ইনস্ট্রাকশন ছিল যে নাম্বার 1, রিড বুকস ইউ এনজয় রিডিং। নাম্বার 2 ছিল ডোন্ট রিড বুকস ইউ ডোন্ট এনজয় You রিডিং। don't enjoy reading. নাম্বার 3 ছিল দি এন্ড। সো হ্যাঁ, আই এম সরি আজমেন ওজি, কোনো কিছু আমার জন্য মাস্ট না, বাট আমি ডেফিনেটলি আপনার সাজেশনটা সিরিয়াস নিচ্ছি। আই উইল গেট দোজ বুকস। Tasrifa Mehnaz is here. Say something about Sharif becoming Sharifa, please. I don't know what that is. Farooq, do you know what that is? দিস ইজ বেসিক্যালি এখন একটা কারেন্ট একটা ইয়ে চলছে, ব্র্যাক ইউনিভার্সিটির একটা Oh my God, ওইটা? প্রফেসর ওই জিনিসটা, আই থিঙ্ক উই ওয়ন্ট টক অ্যাবাউট দ্যাট আদার দ্যান দ্য ফ্যাক্ট যে দ্য ম্যানস রিডিকুলাস অ্যাস, এছাড়া আর কিছু বলতে চাই না। না, আমি খালি বলবো যে এটা খুবই কমপ্লিকেটেড ইস্যু নাম্বার 1, এবং এটা আসলে বুক ডন এটা নিয়ে কথা বলার জায়গা না। This is not the place to talk about that, even though it's about a book, but this is not the place to talk about that. Shahada Shubha বলছে, I wish someone could make an anthology series on Sharadindu's Boroda series. Boroda series কি পড়ছিস? আমি পড়ি নাই। না, পড়ি নাই। I have not read it. Nahian বলছে, agreed, nothing is a must read. Exactly. There is no must read. নাইন Must জন্য read- তো এভরিথিং ইজ আ উইল না না, রিড। কেউ যদি বলে মাস্ট রিড তখন কিন্তু মনে হয় যে আমি আবার স্কুলে চলে গেছি, সামনে টিচার দ্বারা আছে পড়ো, মানে নো। বাট আই লাভ নাহিয়ানস অ্যাটিটিউড, উইল রিড অর হ্যাভ রিড, হ্যাঁ মাস্ট হ্যাঁ রিড হ্যাঁ, বলে কিছু নেই। মাস্ট রিড নেই। নাম আসে না আনফর্চুনেটলি। ইয়েস, আই রিয়েলি এনজয় রিডিং ডিটেকটিভ বুকস। আনফর্চুনেটলি নাম আসে না, বাট জোশ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। ওয়েল দ্যাটস ইট, শর্ট অ্যান্ড সুইট। আমরা মাত্র 28 মিনিটে আমাদের শো করে ফেলছি। সো ইনশাল্লাহ নেক্সট উইক আবার আমরা ফেরত আসবো উইথ 2 more books। ইনশাল্লাহ লাইভেই ফেরত আসবো, না হলে ভিডিওতে ফেরত আসবো, যেভাবে ফেরত আসি। টিল দেন সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইট উইথ আস লাইভ। আর যারা পরে দেখবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং ইট যখন আপনার সময় হয়। উই উইল রিটার্ন অন Tuesday with another episode of Book Dawn. Meanwhile, Thursday, keep a lookout for Metal versus Pop. সবাই ভালো থাকবেন। Good night.